হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আবার একটা ইজি ডিনার রেসিপি নিয়ে শেয়ার করতে চলে আসলাম। যদিও তোমরা এই সবগুলো জানো, কিন্তু সবাই করো না। এই ধরনের খাবার সবাই খাও না। রাত্রিবেলা এটা ডায়েটের খাবার। আমরা কিছুদিন ধরে এইভাবে এগুলোই ইউজ করছি রাত্রিবেলা। কার্বোহাইড্রেটটাকে একটু অ্যাভয়েড করি। তো প্রথমে সমস্ত সবজিগুলো কেটে নিতে হবে। এই টিভি দেখতে মোটামুটি সবজিগুলো কাটতে কোনো অসুবিধা হয় না, ভালোই লাগে। টিভিও দেখা হচ্ছে, সবজিগুলো কুচানো হয়ে যাচ্ছে। আর আমি এটা বানাবো হচ্ছে মাশরুম দিয়ে টস, আর ওপরে ডিম ভুজিয়ার কোটিং। কি কি কেটেছি তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো। দেখতেই পাচ্ছ, আমি যেহেতু ভিডিও করার কেউ নেই তাই একাই করি। পেঁয়াজ কুচি, লাল সবুজ লঙ্কা কুচি, একটা টুকরো লেবু, টমেটো কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, এগুলো ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর মাশরুমগুলোকে আমি কুচি করিনি, ইচ্ছে করলে কুচি করে নেওয়া যেত। দুটো ডিম ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে তারপরে এবারে যে যেমন খাবে এটা কোয়ান্টিটিটা, তার উপরে 3টে ডিমও দিতে পারো। 1 চামচ তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিলাম। ভাবছো এখন কড়াইটা গরম হয়নি? আসলে না, ইন্ডাকশনের মধ্যে করা, ননস্টিক তো, খুব গরম কড়াই করি না। তার মধ্যে এক্সট্রা ভার্জিন অয়েল যেহেতু, খুব গরম তেলে এগুলো নাকি দিতে নেই। সেই জন্যই এই যে ভুজিয়াটা তৈরি করে রেখে নিলাম। ভুজিয়াটা দেখে মনে হচ্ছে শুধুই খাওয়া নেওয়া যেত। তো শুধু খাওয়া যাবে না, আজকে টসের ওপরে কোটিং হবে। যাই হোক, আবার 1 চামচ তেল দিয়ে দিলাম। টোটাল কিন্তু 2 চামচ, দুটো মানুষ 2 চামচ তেল। জিরে পোড়া দিয়ে দিলাম। জিরে পোড়া দিয়ে যেগুলো টস টস করে ফুটে যখন উঠেছে তেলের মধ্যে, তখন রসুন কুচিগুলো দিয়ে দেবো। এবারে রসুন কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে আরম্ভ করে দিলাম, কারণ রসুনের থেকে একটা সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসবে। সেই সুঘ্রাণটা বেরিয়ে আসার পর সুন্দর করে যখন একটু লালচে লালচে হয়ে উঠেছে, তখন ওর মধ্যে দেখো লাল আর সবুজ লঙ্কাটা দেখতে কি ভালো লাগছে না। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, এবারে গাজর, তারপরে মাশরুম। মাশরুমগুলো একটু কুচো করলেও ভালো হতো, তবে আমার যেহেতু পছন্দের জিনিস, ওই জন্য আমি গোটা গোটা রাখতে পছন্দ করি। এর মধ্যে ক্যাপসিকাম, গাজর, এবং তারপরে দিয়ে দিলাম নুন। এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নেবো। চামচ দিয়েও করতে পারো। ইন্ডাকশনে রান্না করলে তোমার ননস্টিকের হাতা বা খুন্তিও আলাদা হয়, তাই দিয়েও করতে পারো, যার কাছে যেটা থাকে। আর এদিকে তোমার কিছুটা গোলমরিচ গুঁড়ো করে রেখে দিলাম। গুঁড়োটাকে বলে, যেমন এখন ভাষায়, দারদারা গুঁড়ো, মানে দানা দানা থাকবে। এবারে শেষে টমেটোটা দিলাম, কারণ টমেটো জানো তোমরা সবাই যে টমেটোটা কুকিং প্রসেস বন্ধ করে দেবে, টক জিনিস। টমেটো আর চিনি সবার শেষে দিতে লাগে, তবে এই রান্নাটায় আমি চিনি দেবো না। 2-4টে চিনির দানা ফেলে দিলেও কিন্তু খারাপ হতো না। এবারে হাফ লেবু ছিল, সেটাকে দিয়ে দিলাম। এই লেবুর ওপরে দিয়ে দেবো ধনে পাতা, তারপরে দিয়ে দেবো তো যে ভুজিয়া বানিয়ে রেখেছিলাম, সেই ভুজিয়াটা। হ্যাঁ, সবজিগুলো কিন্তু মোটামুটি 80%-এর উপর জলটা শুকিয়ে গেছে। কারণ জল থাকলে ডিম ভুজিয়াটা আবার সাথে সাথে যদি পরিবেশন না করা হয়, কেমন ন্যাতা ন্যাতা হয়ে যাবে। আমার সবজিটায় কোনো জল নেই, সেই কারণে আমি ডিম ভুজিয়াটা দিয়ে এখন আমি একটু বাটার উপর থেকে দেবো, আর দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। বাটার দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আবার খুলে গোলমরিচের গুঁড়োটাও দিয়েই দিলাম। তারপরে এবার ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, কারণ রান্নাটা করেছি যখন, তখনই পরিবেশন করার লোক পাইনি। ডিনার করবার সময় আবার একবার গরম করে নিতে হবে, সেই জন্য এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দেবো। দেখো, এইরকম দেখতে হয়েছিল। ভালো লাগলে একটু পাশে থেকো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।